7টায় বেরোনো পাবলিক, 9টা। আমি আর কোনোদিন টাইম বলবোই না। তোরটা ভেঙে রাস্তায় পড়েছে দেখো ভাই। এক্সইউভি ফ্রন্ট হুইল ড্রাইভ হয়ে এখন অব্দি যা দিচ্ছে সুপার দিচ্ছে, সুপার। গাড়ি আটকে গেছে আমাদের, কিছু নেই গাড়িটাকে। ভাই এ তো 10 ফুট বরফের ওয়াল। এই বোতলগুলো এখানে কেন ফেলে ভাই? যারা এইরকম করে তো তাদেরকে বলছি তোমরা এসো না। খুব খারাপ অবস্থা ভাই, ইঞ্জিন গার্ডটা লেগেছে, এটার অবস্থা ভীষণ খারাপ। তো উঠছে না এখানে, রুলস রেগুলেশন আছে না, আমরা রুলস রেগুলেশন। ঠান্ডাটা বাড়ছে বোঝা যাচ্ছে। গরম হয়ে যাবে কারণ আমি তো গলায় পড়েছি তো, এটা আমায় খুলতে হবে, ঘাম হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম যখন তোমার 1 ডিগ্রি, এখন তোমার চলে গেছে প্রায় 10 না 11 ডিগ্রি মতো। তো সেই হিসেবে আমরা পরে নিয়েছিলাম, বাট এবার তো গরম লাগছে। আর আমাদের ঝড়ঝাপ বেরোতে হবে, এখন বাজে তোমার 8টা 15। অ্যাজ ইউজুয়াল একটু লেট হচ্ছে, কিন্তু আজকেরটা অনেক টাইমে আছে। ব্রেকফাস্টে কি খাবি? ব্রেড। আমি ব্রেড অমলেট। ঘুম থেকে উঠেই এরকম একটা ভিউ। ঠিক আছে, ওকে, গুড মর্নিং। এই তো গাড়িটা লোড হচ্ছে, আর এখানে তোমার টিফিনের জন্য বলতে হবে। কালকে রাত্রিবেলা আমি দেখলাম একটা টাইমে -1, নাক মাক ঠান্ডা পুরো একদম, সে আলাদাই ব্যাপার। একটা গায়ে কিছু দিয়ে রাখতে হচ্ছে, মাথায় টুপি পরে শুলে মনে হচ্ছে মাথাটা বদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আবার না হলে পুরো মাথাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, নাক ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু সেই মজা এখন। ওই পাহাড়টাকে দেখো পুরো বরফে ভরে গেছে, মানে কালকে কি লেভেলে স্নোফল হয়েছে। কালকে পাথর দেখা যাচ্ছিল, বরফ দেখা যাচ্ছিল, আজকে পুরো সাদা হয়ে গেছে উপরগুলো, আর রোদটাও কষিয়ে উঠেছে একেবারে। তো আগে এইগুলোকে খুলি, নয়তো আর থাকা যাচ্ছে না, আমার ঘাম দিচ্ছে। ঠিক আছে, এটা খেয়েছো? দেখে কি সুন্দর খিদে পেয়ে গেল, চলো খেয়ে নি ঝপাক করে। চলো চলো চলো, প্যাক আপ প্যাক আপ প্যাক আপ, চলো 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 চলো। 7টায় বেরোনো পাবলিক, 9টা। আমি আর কোনোদিন টাইম বলবোই না। 4টার টাইম দেবো, তাহলে 3 ঘন্টা লেট হলে 7টায় বেরোবো। আমরা কখন বেরোবো এটাও বলবো না, আর কোথায় যাবো এটাও বলবো না। যা বলি হয় না, এবার থেকে বলা বন্ধ। তো আজকে ইঞ্জিন স্টার্ট হয়ে গেল 2131, এখন অব্দি গাড়ি চলে গেছে ট্রিপে আমাদের। এখান দিয়ে তুলতে হবে, ওই সেই ওপরে ওই রাস্তাটা তুলতে হবে। এই যে আগে ভুবনদা উঠছে, তারপর আমি উঠবো, কারণ বাই চান্স আমারটা আটকালে ভুবনদা একটু টান দিতে পারবে। চলো। তো ভাই আমি তো ভেবেছিলাম উঠবে না, বাট উঠে গেছে, ভাগ্য ভালো। চলো, আমি ভেবেছিলাম টান দিতে হবে শিওর, কারণ যা রাস্তাটা, অ্যাকচুয়ালি রাস্তাটা যদি পিছে হতো কোনো সমস্যা থাকতো না, ওটা হচ্ছে পুরো গুঁড়ো মাটি ভর্তি। তো এই জন্য আমি একটা চাপ খাচ্ছিলাম, বাট উঠে গেছে। আমি তো ওই জন্য বন্ধুদাকে বললাম আগে যেতে। ব্যাস ঠিক আছে, চলো এবার শুভদীপ তো রিয়েল লাইফ উঠে যাবে আরামসে। যাত্রা শুরু করা যাক। এই ফোনে ভিডিও করতে করতে আমি দেখছি গিয়ার চেঞ্জ করতে অসুবিধা হচ্ছে, কারণ গোপ্রো লাগিয়ে নিয়েছি রানিংয়ে ভিডিওর জন্য। আর যখন আমি স্টপ থাকবো কিংবা তোমার রাস্তা পুরো ভালো পাবো, দেখবো গিয়ার চেঞ্জ করতে হবে না, তখন আমি ওটা ফোনে করবো। দাঁড়িয়েছিলাম একটু, কাঁচটা মুছে নিলাম। চলো সবাই চলো, সবাই চলো। ও ভাই সাহাব, সামনের বরফের পাহাড়টা দেখো। না আমাকে কেউ বলো এই জিনিসটা সুইজারল্যান্ডে দেখতে পাওয়া যায় না এরকম টাইপসের? হ্যাঁ, মানে আমি তো যাইনি, আমি ভিডিওয়ে যা দেখেছি। তো ভাই কি দরকার আছে অত পয়সা খরচা করা, চলে আসো, তুমি সেম মজা পাবে এতে। শুধু হ্যাঁ, ওখানে তোমার বিদেশি পাবে, এখানে দেশি পাবে।
প্রত্যেকটা মোড় ঘুরছি আর নতুন নতুন দৃশ্য, এই জন্যই পাহাড়ে যাওয়া। আমি দেখো সমুদ্র খারাপ বলছি না, কিন্তু সমুদ্র কোথাও একটা গিয়ে সব সি বিচে গিয়ে তোমার একই রকম দৃশ্য পাওয়া যায়, কিন্তু পাহাড়ে হচ্ছে সবকটা মোড় ঘুরলে নতুন নতুন দৃশ্য। এখানে পারমিট চেক হবে, পারমিশন পেয়ে গেছি আমরা একদম টুয়ার্ডস সিংকুলা পাসের দিকে আমরা এগোতে পারি একদম। চলো জয় বাজার। এখান দিয়ে আমাদের সোজা যেতে হবে। ডান দিকে গেলে কোথায় যাচ্ছে? বারালাচলা সার্চিউ। আচ্ছা আমরা সোজা যাবো, জাংস্কার যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি এই দিকটাই একমাত্র রাস্তা একটু অফরোডিং পাওয়া যায়, আর বাকি ওই দিকেগুলো রাস্তা অনেকটাই ভালো হয়ে গেছে। তো তোমরা তো জানোই আমাদের একটু অফরোডিং একটু এক্সট্রিম লেভেলের পছন্দ হয়। পুরো রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে মিলিটারি লিখলো তোমার হচ্ছে গাড়ির নাম্বার আর কতজন করে আছে, যাতে একটা আর কোথায় যাচ্ছি, ব্যাস এই। পরপর এতগুলো গাড়ি ওয়েস্ট বেঙ্গল লেখা হয়েছে, তো বলছে পুরো ওয়েস্ট বেঙ্গল আগে উঠকে। পাথরটা ভেঙে রাস্তায় পড়েছে দেখো, পুরোটাই ফলিং স্টোন এরিয়া, খুব দেখে চালাতে হবে। পুরো ডান দিকটা দিয়ে পাথর কিভাবে ভেঙে ভেঙে পড়েছে দেখো, আর বাঁ দিকটা পুরো খাদ। একদম রাস্তা খারাপ সামনে। রোদটা যেখানে পড়ছে 1 কেজি মাংস তুলে দেবে মনে হচ্ছে, রোদটা এত কড়া। তা আমি সামনে কি হবে তো বলতে পারছি না, কিন্তু ভাই এক্সইউভি ফ্রন্ট হুইল ড্রাইভ হয়ে এখন অব্দি যা দিচ্ছে সুপার দিচ্ছে, সুপার। বাঁ দিকটা পুরো ক্ষয়ে গেছে, চলে গেছে, পুরো নিচে নেমে গেছে, ওই জন্য এই অবস্থা ভাই। তো মনে হচ্ছে আমাদের প্রথম ওয়াটার ক্রসিং এটা। ভাই জলে ভালো প্রেসার আছে তো এখানে। এই হচ্ছে ওয়াটার ক্রসিং। জলের প্রেসারটা দেখো, জাস্ট সুন্দর। পজিটিভলি আমরা পার করে গেছি ভাই, মজা এসে গেল। ডান দিকে একটা বড় ব্রিজ করছে, মানে জাংস্কারের রাস্তাও আরো তোমার মোটামুটি 3 বছরের মধ্যে রাস্তা ভালো হয়ে যাবে। অফরোডিংটা হয়তো নাও পাওয়া যেতে পারে, তবে সম্পূর্ণ অফরোডিং বন্ধ হবে না মেবি। ফলিং স্টোন এরিয়া এটা পুরো। তো একটু জায়গা চেঞ্জ করা হচ্ছে, মাম পিছনে যাচ্ছে, রিজুদার সামনে আসছে, অনুপম এদিকে। বছরের মধ্যে তোমার এখানের রাস্তাও বড় হয়ে যাবে, দেখছো? জাংস্কারও আস্তে আস্তে সবাই আসতে পারবে, রাস্তা আরো ভালো হয়ে যাচ্ছে। এই হচ্ছে এখানে হেলিপ্যাড, প্রথম আইস। ও ভাই পুরো ব্ল্যাক আইস হয়ে আছে, লাভলি। এবার বরফ শুরু হয়ে যাবে মনে হচ্ছে। এক্সাইটমেন্ট লেভেলটা আলাদা করে দিচ্ছে যত। এই তো বাঁ দিকে পুরো বরফের চাই। হ্যাঁ ওয়াটার ক্রসিং আছে, সামনে লরি আসছে। আমাদের একটা লরি ছিল, ঠান্ডা বাড়তে শুরু করে দিয়েছে। চলে এখানকার ওয়ার্কারদের মনে হয় বাচ্চারা হবে। লাদাখ যাওয়া মানে ফুল অফ অ্যাডভেঞ্চার। ওফ,
বাদিক চেপে উঠবে বাদিক। সবাই মোটামুটি বুট পরে বেরিয়েছে, এও বুট পরে বেরিয়েছে, আর তোমাদের ভাই দেখো ক্রক্স পরে বেরিয়ে গেছে। ঠান্ডা জলের মধ্যে দিয়ে হেঁটেছি একটুখানি, বেশ ভালো লাগছিল, কোল্ড বাথ টাইপের। একটু প্যান্টটা ভিজেছে। বলছো তোর কি ঠান্ডা লাগে না ভাই? হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে পাহাড়গুলো দেখলে না মনে হয় একটু দেখতেই থাকি। সামনে গাড়ি আটকেছে বলছে, সামনে রাস্তা পুরো একদম খারাপ আছে, বাইকগুলো বেশি ফাঁসছে, 4 চাকা তাও উঠে যাচ্ছে, মনে হচ্ছে একটা বাইক ফেঁসেছে, পুরো এখন দাঁড়িয়ে, গাড়ি আটকে গেছে আমাদের। ও এবার আমাদের টার্ন, বেরিয়ে যাব। ও ভাই সাহেব, সাবাস ভাই, আমার ক্লাচ পুরো গন্ধ বেরোচ্ছে। তো ভাই আমি তো ওর পিছন ছিলাম, ব্যাস আমাকে মোমেন্টামটা হারিয়ে ফেলেছি। মোমেন্টামটা হারিয়ে যেতে আমার ক্লাচ পুরো গন্ধ বেরিয়ে গেছে। কিছু কারণ নেই, গাড়িটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রাখা থাক। আর ওখানে আমাদের বাইক আটকাচ্ছে, থার পিছনে ওয়েট করছে। আগে একটু এটা দেখো, এটা না ভাই সালা ফোন রে, ফোন ভিজে গেছে, কেস খেয়েছি। আমরা এখন সিংকুলা টপ থেকে এখনো 3 থেকে 4 কিলোমিটার দূরে আছি। তাতে আমরা অফ রোড পেতে শুরু করে দিয়েছি, অফ রোড আর পিছনের বরফটা ক্রসিং পেতে শুরু করে দিয়েছি, চলে যাওয়া যাবে, চাদর পেতে শুরু করে দিয়েছি, ওপরে কেউ শুয়ে রেস্টও করছে, সেটাও আমরা ওই দেখো পুরো ওরিও বিস্কুট। আমরা যখন সিংকুলা ক্রস করবো, আশা করছি, যেটা আমি 4-5 দিন আগেও ইউটিউবে ভিডিও দেখেছি, যে দুদিকে মোটামুটি 15 ফিটের বরফের চাদর, আমরা সেটা পাবো। আর সঙ্গে আমাদের একটু ফাটবেও, বরফের আমরা ফাটাতে এসেছি, ওটা নিয়ে চাপ নেই। টাচ প্লেট পুড়ে গেছে, আমি ফার্স্ট টাইম পড়লো তো, এখনো তো 3-4 বার হাতে আছে, পড়ে নি হিট হয়ে গেছে, স্মেল ছেড়ে দিয়েছে। এখানে আইটেনও আটকে গেছে, সামনের চাকা পাওয়ার। ফ্রন্ট হুইল ড্রাইভে একটু অসুবিধা হয় বটে, কিন্তু ঠিক আছে, ম্যানেজ করে নেওয়া যায়। রাস্তা দুধারে বরফ, সামনে বরফগুলো যেমন কেমন চাই হয়ে আছে। খুলছি, এটা খুলছি। হ্যাঁ ভাই, এ তো 10 ফুট বরফের ওয়াল। ও ভাই, বরফের চাইটা দেখো, প্রচুর শক্ত, ভাঙছে না। এনে ফার্স্ট টাইম ইন মাই লাইফ। তো ভাই, ওয়েলকাম টু সিঙ্গুলা পাস। আর এখানে চারিদিকে বরফ পড়ে আছে, পুরো সবকটা গাড়ি এখানে লাগানো হয়েছে। ভাই সাহাব, কি লাগছে নাবো। সিঙ্গুলা পাসে আমাদের গাড়ি, আর আমি এখানে এটা তুলে দিয়েছি যাতে তোমার একটু এখানেও ঠান্ডা হতে থাকে। গরম তো হয়েছে কিছুটা, এখানে তো কিছুক্ষণ হলো দাঁড়াবো, তো এখানে খুলে দিলাম। গোপ্রোটা প্রবলেম করছে, এটা হ্যাং করছে মাঝে মাঝে, দেখা যাক যেভাবে হয় হবে। এই বোতলগুলো এখানে কেন ফেলে ভাই?
যারা এইরকম করে তো তাদেরকে বলছি তোমরা এসো না, তোমাদের আসার দরকার নেই এখানে ভাই। ইন্ডিয়ার পতাকাটা কত সুন্দর লাগছে। ওইখানে গেছিল, ওখানে কিছু একটা আছে ওটা দেখার জন্য আমরা উঠিনি, আমরা এইদিকেই ফটো তুলতে ব্যস্ত ছিলাম। যা সিনারি দেখছি এত সব সার্থক হয়ে যাচ্ছে ওরা। তো এখন বাজে তোমার 5:05, আমরা এখান থেকে সিঙ্গুলা টপ দিয়ে বেরোচ্ছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। চলো। গোপ্রোটা বড্ড ডিস্টার্ব করছে, মনে হচ্ছে ব্যাটারিটার প্রবলেম হচ্ছে। দিস ইজ কল্ড প্রপার অফরোডিং। রাস্তার অবস্থাটা দেখো, ডান দিকে চাপা যাবে না, বাঁ দিকে পাথরে ভর্তি, এদিকে খাই, হ্যাঁ এদিকে খাই আছে। একটা ওয়াটার ক্রসিং আমাদের আজকে। ওদিকে বরফটা দেখছো, এখান দিয়ে জলটা চলে যাচ্ছে। আমরা সেই কি জিনিস উপভোগ করছি। তবে একদিকে ভালো বলতে হবে, রাস্তায় আইস নেই, নয়তো ব্ল্যাক আইস। এই বরফটা দেখো কত বড়, চাই একতলা বাড়ির সমান। দেখেছো জেসিবি কাজ করছে, রাস্তা বন্ধ, সব গাড়ি দাঁড়িয়ে আছে। ওইখানে আমরাও যাচ্ছি, আশা করা যায় আমাদের যেতে যেতে রাস্তাটা খুলে যাবে, কারণ টাইম লাগবে। রাস্তা অবস্থা এই, খুব খারাপ অবস্থা ভাই। ইঞ্জিন গার্ডটা লেগেছে, হ্যাঁ যেখানে তোমার গ্লাসটা পুড়লো ওই জায়গাটায় দাম করে একটা পাথর লেগেছে, ইঞ্জিন গার্ডটা খুলে গেছে। তো আপাতত কোনো সমস্যা নেই, এটা ডাটা ডাটা আওয়াজ হচ্ছে, ও কোনো সমস্যা নেই। নিচে কোথাও নেবে তখন ঠিক করে নেবো। এটা একদম আস্তে আস্তে নিতে হবে, নয়তো ঠেকবে। গাড়ি এখান দিয়ে নিয়ে গিয়ে আগে সার্ভিস সেন্টার ঢোকাতে হবে। বড় বড় বোল্টার, অবস্থা ভীষণ খারাপ। ইঞ্জিন গার্ডটা দেখতে পাচ্ছ, ঝুলে ঠেকে গেছে কি নিচে? ওটারই আওয়াজ হচ্ছে। বাম্পারটা নিচে আমরা একটা ইলাস্টিক দিয়ে মোটামুটি আটকেছি, তারপর শুরু করেছি। মোটামুটি আওয়াজ অতটা হচ্ছে না, কিন্তু আবার আওয়াজ হচ্ছে। সামনে কোনো ঠিক করা জায়গা অবধি চলে বাম্পার গার্ড ভালো, নয়তো বাম্পার গার্ডটা আস্তে আস্তে এই করতে করতে খুলে যাবে। আর একদম আস্তে আস্তে চালাতে হবে, কারণ এবার ঠেকলে কিন্তু বাম্পার গার্ডে ঠেকবে না, এবার ঠেকলে পুরো ইঞ্জিনে ঠেকবে। এই জন্য জাংস্কারটা লোকে এতটা অ্যাভয়েড করে, এই জন্যই। রাস্তার অবস্থা দেখো, মানে রাস্তা তোমাকে খুঁজে নিতে হবে, এই টায়ারের মাউথ থেকে যেতে হবে। মানে কেউ গেছে, তাদের রাস্তার দাগকে আমরা ফলো করে এগোচ্ছি। সে যদি ভুল যায় আমরা তার সাথে ভুলও চলে যেতে পারি। এক্স্যাক্টলি। নয়তো বস যার বাইরে যা ধুলো ঢুকছে দম বন্ধ হয়ে যাবে। This is the off-road man. ওটা তো রাস্তা Just awesome. মানে অফ-রোডিং এর মজাই আলাদা। যে উঠছে না এখানে রুলস রেগুলেশন আছে না, আমরা রুলস রেগুলেশন মেনেই
ভাই সাহেব এখন উঠছে না এখান থেকে গাড়ি, মোমেন্টামে গেলে উঠে যাবে। চলো একদম ওকে, একদম এখান থেকে নেই। চলো পাওয়ার জেনারেট করে টানো। মার গুড় দিয়ে রুটি চিড়ে দিয়ে চাপু দিয়ে খা। ফ্রন্ট হুইল ড্রাইভ এক্সইউভি 500 জিন্দাবাদ। হিপ হিপ হুরে হিপ হিপ। আমরা পিচের রাস্তা পেয়ে গেছি, আবার একটুখানি টান হবে। নদীর পাশ দিয়ে রাস্তা গেছে দেখতে পাচ্ছিস, পাচ্ছি ওটাই আগে রোড ছিল, এখন আমাদের কপাল হলো যে টারম্যাক করে দিয়েছে। সোজা হচ্ছে সবুজের ওপর, তারপরটা হচ্ছে খয়েরি, ডান দিকেরটা কালচে, এদিকেরটা আবার সাদার ওপর, মানে এক একটা পাহাড়ে এক একটা কালার, এক এক রকম জাতের পাহাড়। আর এটা দেখো পুরো ধস নামা, পুরো ধস নামা গেছ কিন্তু এটা রাশিয়া পুরো ওপর থেকে ধস। আরে মেয়ে পাহাড়। চালিয়ে যাচ্ছে, এটা ভীষণ অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ। অন্তত আমাদের পঞ্চায়েত এলাকার থেকে 500 গুণ ভালো। এবার শুধু ডান দিকের পাহাড়টা দেখো, এটা কি রে ভাই, পুরো মনে হচ্ছে সে বড় বড় বিল্ডিং থাকে না করা, ওরকম টাইপের। লো ভাই আমরা চলে এলাম গঙ্গরঞ্জন হলিপিকে, আর এই হচ্ছে এখানকার দৃশ্য। পাহাড়টা কি লাগছে এটা, তারপরে মনে হচ্ছে এখান দিয়ে একদম টেরা একটা পাথর পুরো চলে গেছে সোজা, এখান দিয়ে এইখানটা পাহাড়টা শুরু। দেখো এপাশ দিয়ে একটা রাস্তা, এপাশ দিয়ে একটা রাস্তা, পুরো মনে হচ্ছে এরকম ভ্যালিটা সোজা এসে একটা এপাশ দিয়ে চলে গেছে, একটা এপাশ দিয়ে চলে গেছে। এই পাহাড়টাকে ওরা খুব মানে, তো এখানে তুমি কোথাও বাথরুম করতে পারবে না। এই সবুজ টেন্ট ওরা করে দিয়েছে, এই টেন্টের মধ্যেই তোমাদের বাথরুম টয়লেট সব এখানে। ওদের ওখানে ক্যান্টিনে হয়। উনি আমি লোক, আচ্ছা হ্যাঁ বিশাল সমস্যা এখানে। তো পাথরগুলো দেখেছো কারণ পাথর দিয়ে 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 একটা ঘর তৈরি করা হয়েছে, এর মধ্যেই খাবার দাবার পাওয়া যাচ্ছে সব রকম। আর হ্যাঁ খাবার খুব ভালো পাওয়া যাচ্ছে। তোমরা এখানে ছাওয়ায় বসতে পারো, একটা লিখাচা বলেছি তোর এখানকে বাই বাই বলে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি পাদুঙের পথে। শুভদীপ বেরিয়ে গেছে, ট্রেকিংটা করবে মনেস্ট্রি, তো ওই জন্য শুভদীপ বেরিয়ে গেছে, আমাদের গাড়ি থেকে রিজুদা বেরিয়ে গেছে। এই তো আর ওদের গাড়ি কিছু মাল আমি নিয়ে নিয়েছি। আর এখন আমরা তিনজন যাচ্ছি, অনুপম, আমি আর মাম। আমরা পাদুঙে ডাইরেক্ট ঢুকে যাবো, ওদের ওখানে 4 ঘন্টা তো লাগবে ট্রেক করতে, ওরা ওখানে করে তারপর পাদুঙে আসুক, আমরা গিয়ে সব হোটেল মোটেলগুলো কমপ্লিট। তোমার ভাই করতো ট্রেক ভাই, কিন্তু লিগামেন্টের অবস্থা তো জানো, প্লাস আমি না গেলে এই গাড়ি যাবে না, এরকম একটা অবস্থা। অনুপম আছে, অনুপম বলছে আমি অতটা কনফিডেন্স পাচ্ছি না, তো ওই জন্য আমিও করলাম না, কারণ এক তো আমার লিগামেন্টের অবস্থা, তারপর গাড়িও আমি চালাচ্ছি, তো ওই জন্য রিস্ক না নেওয়াই ভালো। ঠিক হবে তো একদিন। তো আমাদের বেরোতে বেরোতে হয়ে যাবে 2:20। চলো, এটা মন্দির টাইপসই করা, এই টাইপের জিনিস বেশ দেখতে পাওয়া যায়। কত রকম কালারের পাথর দেখো, এখান দিয়ে কিছু পাথর তুলে নিয়ে যেতে হবে পরে। ও ভাই সামনে পাহাড়ের কালারটা দেখো, ডান দিকের পাহাড়টা হচ্ছে পুরো তোমার হলুদ, পুরো হলুদ, তারপরটা কালো, পুরো পাহাড়টাই কালো রঙের, তারপরটা খয়েরি, বাঁ দিকে ছাই, এদিকে হচ্ছে তোমার হলদে হলদে, মানে এক একটা পাহাড় এক একটা কালারে। এটাই হচ্ছে লাদাখের বিশেষত্ব। লাদাখ রিজিয়নে ঢুকে গেছি, আর পাহাড়ের অবস্থা দেখলে তো তোমরা বুঝতেই পারছো, মনে হচ্ছে না হাতে আঁকা পুরো সামনে সিনারিটা। আমাদের বাইকে গ্রুপ বেরিয়ে যাচ্ছে, অর্পণদা বেরিয়ে যাচ্ছে। লাদাখে লোক আসে এটার জন্য, মানে এই দৃশ্য কোথাও নেই, পুরোটাই এখন ভালো রাস্তা, আর চারিদিকে বেশ গাছগাছও হয়ে গেছে। আর
আমরা চেকপোস্টে এসে দাঁড়ালাম। ওই তোমার গাড়ির নাম্বার নেবে আর কতজন আছে নেমে। তোরা বস আসছি। কেন তুমি পাহাড়গুলোকে বুঝতে তোমার টাইম লেগে যাবে। এইটা একরকম, এইটা একরকম, এইটা একটা কালারের, এইটা একটা কালার। এই পাহাড়টাকে আমরা ছেড়ে এলাম, এত দূর চলে এসেছি, এখান থেকেও দেখা যাচ্ছে পাহাড়টাকে। তো ভাই এই চেকপোস্টে নিল আধার নাম্বার আর গাড়িকে চালাচ্ছে আর গাড়ির ডিটেলস কজন আছে এইসব, ব্যাস এইটুকুই, বিশাল কিছু না। ওনারাই লিখে নিচ্ছেন, শুধু আমার বলতে হবে আধার নাম্বারটা অবশ্যই লাগবে এখানে। শুনলে আর 2 কিলোমিটার, আমরা আলাদাই লাইফে এনজয় করতে করতে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। সেই ধুলো উঠছে ভাই, সেই ধুলো উঠছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি কিছুটা হাল। আমাদের গাড়ি হাল একটু খারাপ হয়েছে, নিচে যে ইঞ্জিন গার্ড থাকে এই মালটা খুলেছে, এই মালটা খুলে গেছে। গাড়ির অবস্থা কিছুটা এরকম, ধুলোই ধুলো। ইঞ্জিন গার্ডটাকে লাগানোর ব্যবস্থা করতে হবে, নয়তো যদি এবার কোনো পাথর ছিটকে তাহলে ডাইরেক্ট ইঞ্জিনে গিয়ে লাগবে, চেম্বারটা ফাটিয়ে দিতে পারে। তো ইঞ্জিন গার্ডটা লাগাতে হবে, আর তার জন্য একটা ভালো ইলাস্টিক দড়ি খুঁজতে হবে। আমাদের কাছে সব আছে। পিছনে পড়েছে দেখো। আর আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি এটার নাম হচ্ছে থাপলে, বেশ সুন্দর তো নাম। থাপলেতে দাঁড়িয়ে আছে থার। আমরা খাওয়া অর্ডার দিয়েছি এখানে। এখানে বাড়িটা দেখো একটু, পাথরের মধ্যে মাটি মাটি দিয়ে তৈরি, দোতলা আবার, বেশ নতুনত্ব কিন্তু ব্যাপারটা। ধুলোয় কি অবস্থা দেখো। এখানটা আবার একটু হাইট আছে, কিন্তু গাছগাছরাও ভালো আছে, অতটা সমস্যা নেই। এবার ঠান্ডাটা বাড়ছে, বোঝা যাচ্ছে। ওয়েদার খারাপ হতে শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। দেখো কেমন ছোট 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 ছোট, বেশ ভালো লাগছে। 10 মিনিট আগে ওয়েদার কি ছিল আর এখন ওয়েদার দেখো। আমরা ম্যাগি অর্ডার করেছি এখানে, সবাই একটা করে। আমি ম্যাগি দেখো, তো এই দেখো ভাই একটা জিনিস দেখলাম, এখানে পাইপের ব্যবস্থা অলরেডি এরা করেই রেখেছে বুকারি লাগানোর জন্য। শীতকালে এত ঠান্ডা পড়ে, এখানে বুকারি লাগায়, পাইপটা ওখানে লাগিয়ে দেবে, ব্যাস পুরো ঘর গরম হয়ে যাবে আর ধোঁয়াটা ওটা দিয়ে বেরিয়ে চলে যাবে। ঘরটা এত সুন্দর করে তৈরি করেছে, বাইরে এই লেভেলের ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট এখানে কিছু আসছে না, কিন্তু কিচ্ছু আসছে না, বাইরে এই লেভেলে হাওয়া দিচ্ছে, কিসের মতো গরম লাগছে উল্টা। আছে এটা প্রথম পড়লো, ওর পরে এটা প্রথম পড়লো খাওয়ার জায়গা। আরো হচ্ছে বন্ধু, কি করবো, বাঁধবো না কি বলছো? পাথর ছিটকে তো চেম্বারে লেগে যায় না, ওটা তুমি বেঁধে নাও। আমি বলবো বেটা 2-8 ঘন্টা লেগে যাক, বেঁধে নাও, রিস্ক নিও। চেম্বার ফেটে গেলে কিন্তু তোমার গাড়ি ছেড়তে হবে, কোনো জায়গা নেই। চেম্বার ফেটে গেলে 3-3.5-4 লাখ টাকা। এবার তুমি ভেবে নাও কি করতে চাও। 1200 টাকার গার্ড এই তারটা এনাদের থেকে নিলাম, এটা দিয়ে একটু বাঁধার চেষ্টা করি, যদি বাঁধা যায়। হাওয়াটা এত দিচ্ছে, এখানেই মাথা খারাপ হয়ে যাবে। তো এটা পুরো বসে করতে হচ্ছিল, তো আমার তো লিগামেন্ট ছেঁড়া বলে আমি বসতে পারছি না। লাস্টে অনুপমই দায়িত্বটা নিল, বন্ধু একটু সহযোগ করলো। ওখান দিয়ে ফাঁসিয়ে নিয়ে নিচ দিয়ে নিয়ে ওর ফুটোটা দিয়ে সাপোর্ট করিয়ে টান দিয়ে ওই মেন রডের সাথে আমরা টান দিয়ে দিয়েছি। রড টু রড হয়েছে, তো কোনো চাপ নেই। এক্সট্রাটা আমরা এখানে বেঁধে দিচ্ছি।
মোটামুটি একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। নিচটা ঠিক ঠিকতে যাক, অসুবিধা নেই। এইবার মোটামুটি মনে হচ্ছে ভালো রাস্তা পেয়ে গেলাম। আমরা আলটিমেটলি টিফিন করে বেরিয়ে গেলাম। টিফিন না, এটা অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চই ছিল। আমার গাড়ির দুজন তো মুড়ি লাঞ্চ করেছে, শরীর খারাপ লাগছে বলে। 4:05 বাজে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এবার ভালো রাস্তা, চলো সাঁই সাঁই করতে করতে চলে যাবো, আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাবো। আর অল্টিটিউডটাও কমবে, পাদুং তোমার এর থেকেও অল্টিটিউড কমে আছে। তো আমাদের আর একটা ওয়াটার ক্রসিং করছে। বমুন্দা বলছে বাঁদিক চেপে, দেখি কি অবস্থা। বাঁদিকে একদম ছোট বাঁদিক, এই তো বাঁদিকে জায়গা আছে, অনেক জায়গা, আর ওই সাইডে ডিপ আছে। এগুলো কি জিনিস কেউ যদি জানো একটু আমায় প্লিজ বলো, কারণ আমি জানি না এগুলো কি জিনিস। মন্দিরটা দেখে লাগে, কিন্তু বেশ সাজানো, পাথর পাথর সাজিয়ে করা, এরকম মন্দির বানানো অনেক আছে রাস্তায়, অনেকগুলো আমি দেখতে পেলাম। এখানে জানা হচ্ছে যে তোমার কোন দিকটা যাবো। ডান দিকটা তোমার পূর্ণে বলেছিল, আর বলেছিল এই বাঁ দিকটা, সামনে বাঁ দিকটা পড়বে তোমার হচ্ছে পাদুংয়ের দিকে। আবার এইখানে পাহাড়টা অন্যরকম। আমরা ডান দিকে পাহাড়টায় ছিলাম, তারপর একটা ব্রিজ দিয়ে বাঁ দিকে চলে এলাম। এই পাহাড়টা আমার পুরোই দেখো কেমন লালচে, লাল মাটি মতো। একই জায়গায় এত রকমের কালারের পাহাড়। এটা পুরো ল্যান্ডস্লাইড এলাকা। দেখো বাঁ দিক দিয়েও নেমেছে, ডান দিক দিয়েও নেমেছে, আর রাস্তার মাঝেও কত পড়ে, মানে কোনো রকমের রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হয় আর কি। গাছ শুরু হয়ে গেছে, অক্সিজেনেরও কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। শুধু এই মোড়গুলো নিলে, ডান দিকে পাহাড়টা দেখো, ডান দিকে পাহাড়টা দেখো। শালা এক্ষুনি পাথর পড়ছিল ওই জায়গাটা দিয়ে। বাপ রে বাপ, যেটা বলছিলাম ডান দিকে পাহাড়টা দেখো কেমন, দেখো এটা আবার অন্যরকম একটু, কেমন লালচে লালচে, মানে সোজা নেমেছে কিন্তু মাঝে কিছু উঁচু টিলা টিলা হয়ে আছে। এখন আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা পুরোটাই ফলিং স্টোন এরিয়া, জায়গায় জায়গায় ফলিং স্টোন এরিয়া। ঝর্ণাটা কি সুন্দর কত দূর থেকে আসছে, আর পুরো ফ্রেশ জল একদম। কোন রকমের পাহাড় কেটে রাস্তা করা। সামনেরটা দেখো, জেসিবিতে ড্রিল করে 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 রাস্তা করে, কিন্তু এটা একদম মানে সেই লেভেলের। মজা আ গিয়া ভাই, মজা আ গিয়া। কিচ্ছু নেই, সামনে এই পাহাড়গুলোকে দেখো, ওই পারে পাহাড়গুলোকে লাগছে। ওই পারে পাহাড় মনে হচ্ছে যেন কেউ ড্রিল দিয়ে কেটে কেটে করে দিয়েছে। আর সামনে আবার ভ্যালি দেখো, মানে ওখানে মানুষজন থাকছে, চাষ করছে আরামসে। আর 2 কিলোমিটার আলাদাই লাইফে এনজয় করতে করতে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। পুরোটা ফলিং স্টোন রে ভাই। অনেকক্ষণ পর একটা ব্রিজ পড়লো। সুন্দর বানি, যার সামনে পাহাড়গুলো সেই
আমরা আবার এটা থেকে পরের পাহাড়ে চলে যাচ্ছি। গান শুনতে শুনতে, এত সুন্দর রাস্তা, এত সুন্দর অফরোডিং, আমেজই আলাদা। কত শ্রমিক এখানে কাজ করছে, সব আমাদের মুর্শিদাবাদ, বিহার, ওই সাইড দিয়ে সব। এই শ্রমিক যারা দেখলে স্নান করছে তাদের জন্য এখানে বাঁ দিকে দেখো পুরো টেন্ট, ডান দিকে সরি, টেন্টগুলো করা ছিল। ওরা এখানেই থাকে, ওখানে ঝর্ণার জলে স্নান করে, খাওয়া নিজেরাই রান্না করে, এক একজনে এক এক রকম জীবন। এখান দিয়ে 30 থেকে 40 কিলোমিটার পাদুম। সামনের ভিউটা যতটাই সুন্দর, রাস্তাটা ততটাই খারাপ। আরো চাপ আছে, পাথর তো এরা গাড়ির সামনে এসেছিল একটু কিছু চাইতে, ভুবনদা বিস্কুট দিয়েছে, এখন বলছে পার্টি, ফুল পার্টি। আলাদাই মজা আছে, হ্যাঁ আলাদাই মজা পেয়েছে। সবাই মিলে মিলেমিশে খেয়ে নিচ্ছে কি সুন্দর। দেখো বাচ্চারা, দেখো কি সুন্দর দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লজেন্স চাইয়ে, লজেন্স ये लो। मिल बट के ठीक है। কি খুশি হয়েছে লাইসেন্সে। আমরা একটু দাঁড়ালাম এইখানটা, কারণ পুরো আমরা 1.5 ঘন্টা, 4টে বেরিয়েছি ওখান থেকে, এখন বাজে 5:30। তো তোমার ভাই পুরো 1.5 ঘন্টা গাড়িতে যে কত রকম আওয়াজ শুরু হয়ে গেছে আমি জানি না। গান চলছে বলে বুঝতে পারছি না, গান না চললে পরিষ্কার হয়ে যাবে। আমার এই জিনিসটা ভালো আছে। তো এখানে 10 মিনিট দাঁড়া, একটু রেস্ট নেই, তারপর বেরিয়ে যাবো আবার। 15 মিনিট রেস্ট নেওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম। আর একটা সুন্দর ব্রিজ, নিচে জলের স্রোতটা দেখো, ওরে বাপরে। সামনে পাহাড়টা দেখো, রোদ পড়েছে, মনে হচ্ছে কোনো দৈত্য বসে আছে। এইগুলোই দেখার জন্যই তো এখানে আসা, চাপা পড়ার জন্য না, এগুলো দেখার জন্য। এবার পড়ে গেলে সেটা পরের কথা। পুরো চামড়ি গাড়ির পাল বাঁ দিকটা, সামনে জলটা দেখো, ওরে ভাই সাহাব। চামড়ি গাড়ি নিয়ে এসছে, দেখলো ওই নিয়ে আসছে। তো জাংস্কারটাই অ্যাকচুয়ালি এখন কেউ মানে আসে না। জাংস্কারটাও এত অফরোডিং বলে লোক আসে না। আর করে এলাম অ্যাকচুয়ালি আমরা অ্যাডভেঞ্চারটা, মানে আমি বন্ধু অ্যাডভেঞ্চারটা পছন্দ করি। আর এমনি লে মানালি হাইওয়ে দিয়ে উঠে যাই, এরকম রাস্তা পুরো টানা, তাতে তো মজা নেই। মানে মজা আছে, একটু সাজা আছে, সে ঠিক আছে, কিন্তু মজাটা তো আছে। মানে এই ফিলিংটা তুমি অন্য কোথাও তো পাবে না। আমার এই ডিশ থেকে খুব আওয়াজ বেরোচ্ছিল, এই দেখো ডিশে কতগুলো দাগও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট এই মালটা। তবে গাড়ি এমনি নর্মাল চলছে তখন আওয়াজ হচ্ছে। তো লাস্টে আমরা কি করলাম, কিছু তো করার নেই, ভাবলাম একটু জল দিয়ে দেখি, ধুয়ে দিই। 1 বোতল জল পুরো ঢেলে দিলাম, ব্যাস আওয়াজও কেটে গেল, এক গাদা ধোঁয়া বেরোলো, একদম ব্রেকটাও ঠান্ডা হয়ে গেল। নিজেদের কিছু জোগাড় করতে হয়, নয়তো হবে না। ভাই খুব জোর বেঁচে গেছি, যদি আওয়াজ হচ্ছিল ডিশ কেটে বের করে দিত। মানে এত তখন চাপে পড়ে গেছি না, আমি ভিডিও করতে ভুলে গেছি। গোপ্রো ব্যাটারি ডেড। এবার সোজা পাটুঙে ঢুকছি। আসল কথা হলো এটাই যে নিজেদেরও কিছু উপস্থিতি রাখতে হবে, রাস্তায় অ্যাডভেঞ্চার করতে হবে বলে। মানে গড়িয়ে যাচ্ছে, স্যাঁক করে আওয়াজ হচ্ছে, ব্রেক মারি আর নাই মারি। তো আমরা চলে এসেছি পাদম শহরে। বেশ সুন্দর একটা শহর, সাজানো, একটা দুটো বাড়িঘর তো দেখলাম বেশ সুন্দর। এই তো বন্ধুরা দাঁড়িয়ে আছে, এখানে রুম টুমেরা দেখছিল।
তো ভাই ওরা এখন রুম দেখছে, বাট আমরা পাদম ছেড়ে একটু এগিয়ে এসেছি। তোমার এই এদের অশোকা পিলার যে আছে ওর উল্টো দিকে একটা মেকানিক আছে আমাদের গাড়ির সমস্যাটা মেটানোর জন্য। তো এখানে মোটামুটি কাজ শুরু হয়েছে। এখানে ডিশে বড্ড আওয়াজ হচ্ছে, বাট আমি আসার সময় নতুন ডিশ প্যাড লাগিয়ে এসেছি। তো ভাই বুঝতে পারছি না কী কেস, গাড়িটা আগে ঠান্ডা হোক তারপর যদি আওয়াজ হয় তখন দেখতে হবে। আর নিচের কাজটা শুরু হয়ে গেছে, দেখি কতক্ষণে কাজটা হয় ঠিকঠাক। বড় ঝোল হয়ে গেছে, মোটামুটি ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই। কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে। আমার যেহেতু মনে হচ্ছে ওই নাটগুলো খোলে ওর সাথে আরো ওয়াশার দিয়ে বড় করে মালটা টেনে দেবে, ওটাই করতে হবে, এছাড়া উপায় নেই। তো ভাই হচ্ছিল যখন আমি পাশে ওয়াশ হচ্ছিল, গাড়িটাকে একবার ওয়াশও করিয়ে নিচ্ছি। আর ডিশগুলোতে গরম হচ্ছিলো বলে হচ্ছিলো, বললাম ডিশে ভালো করে জল ঢেলে দিতে, এরপর যদি আওয়াজ হয় তাহলে আর কিছু করার নেই। গাড়িটাকে ওয়াশ করালাম, এখানে জেসিবি তোমার খুঁড়ছে। তো অলরেডি দেখো গাড়ির অবস্থা, ভাই সাহাব গাড়িটাকে এই আমি ধুয়ে নিয়ে আসলাম। তো গাড়ি পুরো ওকে হয়ে গেছে, কোথাও কোনো আওয়াজ নেই, কোথাও কোনো সমস্যা নেই, একদম ওকে। আমরা এখন আছি তোমার পিজু গেস্ট হাউস। তো আছি আমরা পাদমে, আর শুভদীপরা এখন অব্দি আসেনি। এটাকে আমাদের ওখানে নিয়ে গেলে গোল্ডেন রিট্রিভার বলে বেঁচে দেবে। ওর লেজ এত ঘন হয় না, এর লেজ যা ঘন আছে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে 3 তলা উঠতে গেলে মাথা খারাপ হয়ে যায়। জুতোর অবস্থা দেখে ধুলো, বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো রুম কিছুটা এরকম, বাথরুমও বেশ পরিষ্কার। রুম কিছুটা এরকম, আর কালকে সকালে লের জন্য বেরোনো আছে, কিন্তু শুভদীপরা এখনো আসেনি। লাস্ট ওদের সাথে কিছুক্ষণ আগে কথা হলো যে শুভদীপরা ওখান দিয়ে বেরোচ্ছে পুরনা থেকে। এখন বাজে তোমার 10:15, ওরা 10টার সময় পুরনা থেকে ওখান দিয়ে স্টার্ট করেছে। ওদের আসতে এখানে বেজে যাবে রাত 1টা। তো কালকে লেট জন্য বেরোতে 10-11 হয়ে যাবে আমার যা মনে হচ্ছে। যাই হোক দেখা যাক, ওরা অন্ধকারের মধ্যে আসছে, একটু চাপের ব্যাপার হয়ে আছে। ঠিক আছে, যাই হোক আস্তে আস্তে আসতে বলেছি, ওর গাড়ির লাইটও ভালো আছে, কোনো চাপ নেই, হয়ে যাবে ঠিক আস্তে আস্তে। এবার আমরা খেতে যাবো। তোর কি ভেজ থালি বলেছিস তুই? ঠিক আছে, তোমার চিকেন আর আমারও চিকেন, কারণ তোমার চিকেন আর ভাত না খেলে শরীর ঠিক জোর পাচ্ছি না, কদিন ধরে খাওয়া হচ্ছে না ঠিক করে চিকেন আর ভাত। ঠান্ডা হয়ে যাবে, চলো চলো খাবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ চলো আমরা যাচ্ছি। ওকে ওকে, তো চলো বন্ধুরা এবার নিচে গিয়ে ডিনারটা করে নিই। খুব টায়ার্ড বলতে গেলে, আজকে গাড়ির কাজগুলো করাতে গিয়ে বেশি টায়ার্ড হয়ে গেলাম। তো যাই হোক ভেবেছিলাম 6টার মধ্যে ঢুকে যাবো, গিয়ে এসে একটু এডিট করবো, বাট এবার আর মনে হচ্ছে না শরীর দেবে। তাও আমি চেষ্টা করছি যদি হয়। বলবে না এরকম করে বলে করবে, তুমি যাই বলো না কেন সেটা হয় না। আচ্ছা ঠিক আছে, বলা যাবে না। কিছু প্ল্যান করবে না, কারণ প্ল্যান করলে কোনোদিন আজও পর্যন্ত সাকসেস হয়নি। কোনো কিছু প্ল্যান করবে শুধু আমাদের জন্য এই জ্ঞানটা না, তোমাদের জন্য। তো যাই হোক চলো বন্ধুরা, এত যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই এটা লাইক করো, আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে এরপরে যে আমাদের যা ঘোরাঘুরি হচ্ছে ওগুলোও তোমরা খুব ভালোভাবে আমাদের সাথে সঙ্গে দেখতে পারবে, এনজয় করতে পারবে। আর কি ব্যাস সেই খুব টায়ার্ড, তো একটু ফ্রেশ হই, খাই দাই আর এনজয় করি। চলো তোমরা খুব ভালো থাকো, এনজয় করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক চলো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো। টাটা, কাল দেখা হচ্ছে লে যাওয়ার পথে।